দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন এই ক্ষমার অন্তর্ভুক্ত করেন না। এই দুইটা বদ অভ্যাস আছে কিনা, যদি থাকে তাহলে ক্ষমা নেই। একথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়। এটা এত জঘন্যতম অপরাধ। এখন বলেন তো, এই অপরাধের সাথে সংযুক্ত থেকে এই রাত্রে কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? নেই। সম্মানিত সুধী, আপনারা সকলেই কম বেশি জানেন আজকে রাতটা হলো শাবানের মধ্য রজনী, ঠিক না? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা আছে। সুবহানাল্লাহ পড়েন। তবে এই ক্ষমাটা সকলের জন্য নয়। এমন কিছু অভ্যাস আছে, এমন কিছু খারাপ গুণ আছে, যেই গুণগুলো মানুষের মধ্যে থাকলে এই রাতে তাদের জন্য ক্ষমাটা সম্ভব নয়। এখন আমরা ইবাদত করলাম ঠিক, কিন্তু খারাপ অভ্যাসগুলো আমরা ত্যাগ করলাম না, তাহলে ইবাদতের মানেটা কি? আমাদের মধ্য হতে খারাপ জিনিসগুলো ত্যাগ করে তবেই মাত্র যদি আমরা ইবাদত করি, তবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনীতে তিনি সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তাকানোটাও কিন্তু আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন ভাই। আমরা অনেক সময় বলি যে অমুক ব্যক্তির সুদৃষ্টি তোমার উপরে পড়ছে নাকি? তার মানে কোন বড় ব্যক্তি, কোন ভালো ব্যক্তি, কোন প্রতিষ্ঠিত ব্যক্তির সুদৃষ্টি যদি কারোর উপরে পড়ে, তাহলে তার জীবন যাত্রার মান বেড়ে যায়, ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যদি বান্দার উপরে পড়ে, তাহলে নিশ্চয়ই এটা দয়া, এটা অনুগ্রহ, এটা রহমত। সুবহানাল্লাহ পড়েন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে সাধারণ ক্ষমা করে দেন। তবে লাস্টে যে আবার শর্ত আছে, দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন এই ক্ষমার অন্তর্ভুক্ত করেন না। জোরে বলেন, কয় শ্রেণীর? এবার আপনি দেখেন, এত সময় তো ভালো লাগছে যে আল্লাহ তাকাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন যে এই দুইটা বদ অভ্যাস আছে কিনা, যদি থাকে তাহলে ক্ষমা নেই। একথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, ইল্লা লিমুশরিকিন, যদি কোনো ব্যক্তি মুশরিক হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে শরীক স্থাপন করে, যেটা আল্লাহ পারেন ওটা অন্য কেউ পারে বলে মেনে নিয়েছেন, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। তাই যত বড়ই নামাজি হোক, যত বড়ই হাজি হোক, যত বড়ই গাজী হোক, যত বড়ই শিক্ষিত হোক, যত বড় মাওলানা হোক, যে শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না, এটাই হলো চূড়ান্ত। তাহলে বোঝা গেল যাদের সাথে শিরকের সম্পর্ক আছে এই রাত্রে আল্লাহর ক্ষমার আওতাভুক্ত তারা না। আমার কথা কি বলছেন প্রিয় ভাইরা? তাহলে এই রাতে ক্ষমার আওতাভুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? শিরক থেকে বাঁচতে হবে, তবেই ক্ষমা। শিরক এমন একটা অপরাধ, এমন একটা অপরাধ, আপনি মনে করেন 10 বছর 20 বছর ধরে কম্পিউটার ল্যাপটপ চালান, হাজার হাজার ডকুমেন্টস এতে সেভ করা আছে। তো অল ডিলিট বাটন বলতে একটা বাটন আছে না? জোরে বলেন। কল মানে আপনি কথা বলতে বলতে এতগুলো লম্বা হয়ে গেছে কল লিস্ট, অপশন আছে অল ডিলিট, একটা চাপ দিলে সব। জোরে বলেন। তো শিরকটা হলো এমন 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 জঘন্য অপরাধ, আপনার পুরা জীবনে যত আমল আপনি করেছেন,
যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করেন, তাহলে ডিলেট বাটনে চাপ দিলে যেমন সব শেষ হয়ে যায়, আল্লাহর সাথে শরীক স্থাপন করলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়। এটা এত জঘন্যতম অপরাধ। এখন বলেন তো, এই অপরাধের সাথে সংযুক্ত থেকে এই রাত্রে কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? নেই। শিরিকও করতেছেন, সারা রাত নামাজও পড়তেছেন, লাভ কি? সম্মানিত সুধী, ওই জন্য শিরিক ত্যাগ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করবে, শরীক সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে। এবার বলেন তো, যেই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তি এই রাত্রে ক্ষমা পাবে কিভাবে? সুযোগ আছে? জান্নাতই আপনার জন্য হারাম, তো আপনি এই আমল দিয়ে কোথায় যেতে চান? শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দেই নাই, ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছি জাহান্নামের জ্বালাও পোড়াও শাস্তি। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যে আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে উলট পালট করে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। ওই দিন সে আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ যদি আমি আপনাকে মানতাম, যদি আপনার হাবিবকে মানতাম, যদি রাসূলকে মেনে নিতাম, যদি আল্লাহকে মেনে নিতাম, যদি শিরকের সাথে না জড়াতাম, যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে না জড়াতাম, যদি কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে না জড়াতাম, তাহলে আজকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের আগুন আমার চেহারাটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত না। এবার বলেন তো, রব্বুল আলামিন যার জন্য জাহান্নামটাকে নির্ধারণ করে রেখেছেন, ওই ব্যক্তির জন্য ক্ষমা কই? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেই শেষ করেন নাই, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি, জান্নাত হারাম করে দিয়ে জাহান্নামটাকে তার জন্য আমি আল্লাহ ঠিকানা বানিয়ে দিয়েছি। লাস্টের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নামে যাচ্ছেন, কান্নাকাটি, আহাজারি, রোনাজারি, এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, আল্লাহ বলছেন ওই ব্যক্তির পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের অখুশি যার উপরে আছে, পৃথিবীর কোনো কিছুই তার খুশি হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সব তার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বিরুদ্ধে গেছেন, সব বিরুদ্ধে যাবে। তো যদি কোনো ব্যক্তি শিরকের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয়। এবার বলেন তো, আপনার বিরুদ্ধে আল্লাহর অবস্থান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তাহলে আপনি কোন আশায় শিরকের সাথে জড়িত থেকে এই রাত্রে ক্ষমা পাওয়ার আশা করেন? এটা সম্ভবই না। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে প্রথম কাদেরকে ক্ষমা করেন না আল্লাহ? হ্যাঁ, শিরককারীদের। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে হতে পারে? মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ,
যে কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না আর তাদেরকে আহ্বান সম্পর্কে উদাসীন। তার মানে এমন একটা ব্যক্তির আপনি গোলামি করেন, এমন একটা ব্যক্তির আপনি ইবাদত করেন, সারা জীবন যদি আপনি তাকে ডেকে যান ওই ব্যক্তি কোনোদিন আপনাকে সাড়া দিবে না। তো যেই ব্যক্তি যেই জিনিস আপনার ডাকে সাড়া দিবে না, আপনি আল্লাহর বাইরে যেয়ে তার কাছে চাইলে, তার ইবাদত করলে আপনার উপকারটা কি? আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে বোকা, ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যারা কোনো কিছুর জন্য কোনো কিছুর কাছে চায় অথচ তাদের ডাকে তারা সাড়া দেয় না। যারা বলেন আছে না নাই? যারা বলেন আমাদের মধ্যে মাছের কাছে চাই, গাছের কাছে চাই, মাজারে চাই, এরপরে আপনার সূর্যের কাছে চাই, তুলসী গাছের কাছে চাই, এমন ব্যক্তিরা আছে না নাই? আর যদি কোনো ব্যক্তির আল্লাহ না করুক সন্তান না হয় তাহলে যত নিচে নামতে পারে তত নিচে নামবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আপনার সন্তান হয় না, আর কোন একজন চাচি, কোন একজন ভাই, কোন একজন মনীষী, কোন একজন গণক বলছে তুমি ওইটা করো, ওইটা করো, ইমান আছে না গেছে ওইটা দেখার সুযোগ নেই, ওই ব্যক্তি অত নিচে নামতে দ্বিধাবোধ করে না। তো আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যারা বিল্ডিং এর কাছে চায়, গাছের কাছে চায়, মাছের কাছে চায়, কুমিরের কাছে চায়। চায় কি চায় না? অথচ কিয়ামত দিবস পর্যন্ত ওরা তাদের ডাকে সাড়া দিবে না। আপনার আমার ডাকে একজনই সাড়া দেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং শিরক নিয়ে বিস্তার আলোচনা আছে, ওটা যে কোনো একদিন করবো আমরা ইনশাআল্লাহ, যেহেতু এটা ছোটখাটো বিষয় না। তো আমরা শুধু একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছি, যারা শিরকের সাথে জড়িত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ ক্ষমা নেই। ঠিক না ঠিক? তাহলে এখন আপনার সাথে যদি শিরকের কোনো সম্পর্ক থাকে তাহলে এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত আপনি আমি হব না। তাহলে আজকেই ত্যাগ করার দরকার আছে না নাই? এক। দুই, আও মুসাহিন, এইটা নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন প্রথমটা হলো শিরক, আর দ্বিতীয় নম্বর হলো আও মুসাহিন, হিংসা, বিদ্বেষ। আছে? আছে? অল্প? যারা বলেন প্রিয় ভাইরা, অল্প নাকি বেশি? সমাজের মধ্যে যত খারাপ জিনিস চলমান তার মধ্যে অন্যতম একটা খারাপ জিনিসের নাম হলো হিংসা। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আরেকজনের সাথে হিংসা করেন, আরেকজনের ভালো দেখলে আপনার চোখ জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, আপনি এই রাতের ক্ষমা পাবেন না। সম্মানিত সুধী, হিংসা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো নিয়ামত দিয়েছেন, হতে পারে সেটা সুন্দর চেহারা, হতে পারে সেটা গাড়ি, হতে পারে সেটা বাড়ি, হতে পারে সেটা সুন্দর ব্যবসা, হালাল ব্যবসা, হতে পারে একটা হালাল চাকরি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতটা দেখে আপনি কামনা করলেন আল্লাহ আমার নিয়ামতটা ধ্বংস করে দাও, এর নাম হলো হিংসা। তার মানে আপনি অপরের ভালো দেখতে পারেন না। এবার বলেন তো প্রিয় ভাইরা, অন্যের ভালো দেখতে পারে এমন মানুষের সংখ্যা সমাজে বেশি, নাকি অন্যের ভালো দেখে জ্বালা যন্ত্রণা হয় এমন মানুষ বেশি? বেশি। তাইলে কি হলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতটা ধ্বংস কামনা করা, এটার নাম হলো হিংসা। ধরে বলেন এটার নাম কি? হিংসা। হিংসার কয়েকটা ধাপ আছে, এটাকে বলা হয় মারাতিবুল হাসাদ। হিংসার কয়েকটা ধাপ, একটু খেয়াল করে শোনেন। প্রথম ধাপ হলো, এক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, এটা হলো একটা ধাপ। দুই, এই কামনা করা যে ওর নিয়ামতটা ধ্বংস হয়ে যাক আর ওই নিয়ামতটা আমি পাই। নাউজুবিল্লাহ পড়েন। আছে না নেই? যারা বলেন আছে না নেই? আছে। তাই দেখবেন অফিসে একজনের প্রমোশন হয়ে গেলে এবার নিচের পদে যারা আছে ওদের আর মাথা নষ্ট। কথা বলেন প্রিয় ভাইরা, আছে না নাই? আছে। তো ওই ব্যক্তি কামনা করে যে ও ধ্বংস হয়ে যাক আর ওই পদে আমি যাই। এটা হলো দ্বিতীয় নম্বর ধাপ।
জোরে বলেন তো, এমন মানুষ আছে নাকি নাই? হ্যাঁ। 3, এমন কামনা করা ওর কাছে যে নিয়ামত আছে ওই নিয়ামতটা আমার কাছেও আসুক, তবে ওর যা আছে সমপরিমাণ হোক। সমপরিমাণ না হইলে তো আর লড়াই করা যায় না। জোরে বলেন ঠিক না ঠিক? তার জনসমর্থন বেশি, আমারও জনসমর্থন বেশি হোক। তার ক্ষমতা বেশি, আমারও ক্ষমতা বেশি হোক। তার শিক্ষাগত যোগ্যতা বেশি, আমারও শিক্ষাগত যোগ্যতা ভালো হোক। তাহলে সমানে সমানে না হলে লড়াই করে টিকে থাকা যায় না। তাই ওই হিংসাত্মক ব্যক্তিদের মনোভাব হলো যে ওর যা হয়েছে আমারও হোক, যেন আমার উপর দিয়েও না যেতে পারে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এটা হলো 3 নম্বর ধাপ। আর 4 নম্বর আর একটা ধাপ আছে, যদিও বা এটা হলো প্রশংসিত, এটা নিন্দনীয় নয়। এটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে যে নিয়ামত দিয়েছে, ওর নিয়ামতটা আল্লাহ বাড়াই দিক, আর আল্লাহ আমাকেও দিক। এটা ভালো। এটা কি? আল্লাহ রাইহান কবিরকে যা দিছে আরো বাড়াই দিক, তবে আমারে আল্লাহ একেবারে বঞ্চিত না করুক, আমাকেও দিক। এটা ভালো। জি সম্মানিত সুধী, এই যে হিংসার 4টা ধাপ, যে ওরটা ধ্বংস হয়ে যাক, 2 ওরটা ধ্বংস হয়ে যাক আর সেইটা আমার কাছে আসুক, 3 ওর যা আছে আমারও তাই হোক, সমানে সমানে, যেন আমাকে টিক্কা দিয়ে সে যেতে না পারে, 4 ওনার যা আছে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, তবে আমাকেও দাও। এটা হলো আর একটা ধাপ। এই যে 4টা ধাপ। সম্মানিত সুধী, এবার আপনি কোন জায়গায় আছেন? শুধু তাই নয়, পরিবারের মধ্যেও হিংসা। পৃথিবী যখন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, ওই সময় থেকেই নিজের বড়ত্ব ধরে রাখার জন্য হিংসাটা চালু হয়ে গেছে। সর্বপ্রথম হিংসাত্মক মনোভাব দেখিয়েছে কে? হ্যাঁ, ইবলিস। আমি এত বছর ধরে ইবাদত করে আসি, আমার কোনো মান মর্যাদা নেই, আদমের সামনে সিজদা দিতে হবে, ওর মাথা নষ্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার সন্তানের নাম কি? হাবিল, কাবিল। ওর কুরবানি কেন কবুল হলো, আমারটা কেন কবুল হলো না? কাবিল হাবিলরে কি করছে? সম্মানিত সুধী, এই হলো হিংসা। পৃথিবীতে আমরা যারা আছি, আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন তো, আপনি কি আরেকজনের ভালো আপনি দেখতে পারেন? কার অন্তরে কি আছে এটা রাইহান কবি জানে না, আপনি জানেন। আপনার নিজের কাছে আপনি নিজে প্রশ্ন করেন। আল্লাহি, আল্লাহর কসম, আরো কঠিন বাক্য আছে সামনে, সেদিকে আমরা যাচ্ছি। তাহলে এবার বলেন তো প্রিয় ভাইরা, অন্তরে হিংসা পোষণ করলে এই রাত্রে কি আল্লাহ ক্ষমা করেন? যারা বলেন করেন? করেন না। ওই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একজন আরেকজনকে ঘৃণা করো না, অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। একে অপরকে ঘৃণা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা কোন ভাইকে দেখে তার মুখ থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে তোমরা পিঠ প্রদর্শন করো না। এবার বলেন তো প্রিয় ভাইরা, মানুষ মানুষের থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা আনন্দে নেয় নাকি হিংসার তাড়নায় নেয়? হ্যাঁ, হিংসা তারা বানাই। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। যদি একে অপরের ভাই হয়ে যায়, হিংসাত্মক মনোভাব দূর করে দেয়, তার থেকে মুখ ফিরানো দূর করে দেয়, সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা, খুন, রাহাজানি কিছুই হবে না। এই সব অপরাধের পিছনে অন্যতম দায়ী হলো হিংসা। জোরে বলেন ঠিক না বেঠে? ও পারে, আমি কেন পারি না? ওকে দেখে মানুষ সালাম দেয়, আমাকে কেন সালাম দেয় না? ওকে দেখে মানুষ সম্মান করে, আমাকে দেখে কেন করে না? ওর বিএমডব্লিউতে চড়ে, আমি কেন পারি না? ওর 5টা গাড়ি আছে, আমার কেন নেই? ওনার 5টা বাড়ি আছে, আমার কেন নেই?
ওনার ব্যবসার উন্নতি হয়, আমারটা কেন অবনতি হয়? আল্লাহি, আল্লাহর কসম, এই হিংসাত্মক মনোভাব যত রাখবেন তত দিন 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 আপনি ডেবে যাবেন, উপরে উঠতে পারবেন না। সম্মান সুধী, এটা আমার কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার হাবিবের কথা। ওই জন্যে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। যদি বিদ্বেষ পোষণ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, যা তারা করেনি এই ব্যাপারে তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে দেয়, এর ফলে এই ব্যক্তিটা কষ্ট পেয়ে যায়। এই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই এই পাপের বোঝা বহন করতে হবে। আপনি একজন নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দেন, এটাও হিংসার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? নিরপরাধ মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটাও হিংসার কারণে। নিরপরাধ মানুষের নামে আপনি মামলা দেন, এটাও হিংসার কারণে। নিরপরাধ মানুষ যার প্রতি আপনার হিংসা আছে, ওই ব্যক্তিটা একটু কষ্টে থাকলে আপনার আনন্দ লাগে, এটাও হিংসার কারণে। ঠিক না বেঠি? দেখবেন যার উপরে আপনার হিংসাত্মক মনোভাব আছে, ও যত কষ্ট পাবে আপনি তত আনন্দ পাবেন। তার মানে বুঝবেন আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। আমার উপর রাগ করতেছেন প্রিয় ভাইরা? একটু তিতা কথা শোনেন, আমার কথা না, এটা আল্লাহ এবং তার হাবিবের কথা, কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এবার বলেন তো, তাহলে একজন আরেকজনকে খাটো করতে চায়, এর পেছনে কোন জিনিসটা দায়ী? জোরে বলেন। হিংসা। হিংসা এটা এতটাই জঘন্যতম জিনিস, এতটাই খারাপ জিনিস। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, তোমাদের শিক্ষা কতটুকু, কার কতটুকু শিক্ষা আছে রব্বুল আলামিন এটা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। নিশ্চয় আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না, চেহারা দেখেন না, এসবের দিকে আল্লাহ তাকান না। ইল্লা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, তোমাদের আমলের দিকে তাকান। এখন আল্লাহ অন্তরের দিকে তাকিয়ে দেখে যে মাওলানা রায়হান কবিরের অন্তরে শুধু হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। এখন বলেন তো ক্ষমা পাওয়ার সুযোগ আছে? আরো যারা বলেন আছে? নেই। সম্মানিত সুধী, এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু হয়ে যাবে। তারা ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে, মন্দ কাজে পরস্পর পরস্পরকে বিরত থাকার জন্য বলবে। তারা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করবে না। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মুমিন পুরুষ মুমিন নারীগণ তারা একে অপরের বন্ধু সুলভ আচরণ করবে। আপনার কাছের বন্ধু যে এই ব্যক্তি যদি বিপদগামী হয়ে যায়, আপনি কি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাকি আস্তে করে তাকে সেখান থেকে উত্তরণের চেষ্টা করেন? কোনটা? কারণ আপনি চান আপনার কাছের মানুষটা যেন কষ্টের মধ্যে না থাকে, তাই তাকে আপনি সেখান থেকে পরিত্রাণের জন্য রাস্তা দেখিয়ে দেন। তো সমাজের একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষকে বন্ধুর মতো দেখবে। সে যদি অপরাধ করে সে গোপন রাখবে, সে যদি খারাপের দিকে চায় তাকে ফেরাবে, সে ভালোর দিকে যাইতে চাইলে তাকে সহযোগিতা করবে, সে খারাপ কাজ করে ফেললে তাকে ভালোর দিকে আনার চেষ্টা করবে। তারা পরস্পর হিংসাত্মক মনোভাব পোষণ করবে না। ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে কি করবে? সহযোগিতা করবে।
আপনি একটা ভালো কাজ করতে চান, দেখবেন আপনার কাছের মানুষ আপনাকে বাধা দিচ্ছে। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক না ঠিক? তাহলে এটা কেমনে কি হইল? না, এমন মনোভাব নিয়ে আল্লাহর ক্ষমা পাওয়া যায় না। আপনার একজন কাছের মানুষ যে কোনো ভাবে ভুল করে একটা অপরাধ করে ফেলেছে, আপনি মুসলমান হিসাবে আপনার উচিত কি? সেইটাকে ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানো নাকি গোপন করা? আরো জোরে বলেন। এবার বলেন তো প্রিয় ভাইরা, আমরা কি আমরা নিজের দোষ অন্যের কাছে প্রকাশ করতে পছন্দ করি? জোরে বলেন। আমি চাই না যে আমার মান মর্যাদা কমে যাক, কিন্তু আমি আরেক ভাইয়ের মান মর্যাদা কমায়ে আমি খুশি হচ্ছি। এই হিংসাত্মক মনোভাব চলবে না। আমি চাই না আমাকে কেউ খারাপ বলুক, অথচ আমি আরেকজনকে খারাপ বলে আত্মতৃপ্তি পাচ্ছি। হাদিসের ভাষাটা আরো কঠিন। যারা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সেখান থেকে নিজে ফায়দা লোটে। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলুল ঈমানু কলবি। যারা মুখ দিয়ে ঈমান এনেছে, এখনো ঈমানটা অন্তরে প্রবেশ করে নাই। লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন। তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়িও না। ফাইন্না মান ইয়াত্তাবিউ আওরাতিল মুসলিমিন। যারা মুসলমানদের গোপন বিষয়গুলো খুঁজে বেড়ায় এবং প্রকাশ করে বেড়ায়, ইত্তাবা আল্লাহু আওরাতিহিম ওয়া ইয়াফদাহুহুম ফি জাওফি বাইতিহি। কথাটা আরো কঠিন। আল্লাহর হাবিব বলেন, যারা অন্যের দোষ ত্রুটি খোঁজে, দোষ ত্রুটি করুক বা না করুক, সেটা খুঁজে খুঁজে মানুষের কাছে প্রকাশ করে, তার অপমান অপদস্থ করে আনন্দ পায়, হাসে, উল্লাস করে, ইত্তাবা আল্লাহু আওরাতিহিম ওয়া ইয়াফদাহুহুম ফি জাওফি বাইতি। এমন একটা দিন আসবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন বাইরে তো বাইরে, তার ঘরের মধ্যে অপমানিত করবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? তো ঘরের মানুষ যদি আপনাকে দাম না দেয়, অপমান অপদস্থ করে, তা আপনার ব্যক্তিত্ব থাকলে কই? সম্মানিত সুধী, আপনি অপরের দোষ ত্রুটি তালাশ করে তাকে হেয় করে আনন্দ পাচ্ছেন, এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আপনার ঘরের মধ্যে অপমান অপদস্থ করে দিবেন। সেই দিন আর কিছুই করার থাকবে না। কথাটা কি সহজ নাকি কঠিন? আরো যারা বলেন, সহজ নাকি কঠিন? তবে দুইটা বিষয়ে হিংসা করা, ঈর্ষা করা বৈধ আছে। কয়টা? লা হাসাদা ইল্লা ফিতনাতাইন রাজুলুন আতাহুল্লাহু মাল। এমন ব্যক্তি যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে গরিবের উপকার করে, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজ করে, আল্লাহর রাস্তায় দান করে, তার অর্থের মাধ্যমে মানুষ কষ্ট পায় না, এই অর্থটা থেকে ঈর্ষা করার বৈধ আছে যে আল্লাহ, ওর মতো আমারও যদি একটু অর্থ হইতো, আমিও মসজিদে এসি লাগাই দিতাম, আমিও টাইলস লাগাই দিতাম, আমিও গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতাম, আমিও সমাজ সংস্কারে ভূমিকা রাখতাম। আল্লাহ, ওর তো দিয়েছো, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, যেন আমার অর্থ দিয়ে ভালো কাজ করতে পারি। এই ঈর্ষা বৈধ। তবে আপনি ওই অর্থ কিন্তু ক্ষতি কামনা করলে আবার আর এর মধ্যে থাকেন না। সম্মানিত সুধী, সমাজে এমন অনেক মানুষের টাকা আছে যাদের বেশি টাকা হলে মানুষের উপকার হয়, আবার এমন হিংসাত্মক মনোভাবপূর্ণ কিছু মানুষ আছে, ওদের সম্পদ যত বাড়ে তত মানুষের ক্ষতি হয়। চিল্লায় বলেন, ঠিক না বেঠিক? আছে না নেই? আছে। তো যেই সম্পদ উপকারী সম্পদ, এই সম্পদ দেখে ঈর্ষা করা বৈধ। দুই, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, হিকমত দিয়েছেন, যার জ্ঞানের মাধ্যমে সে মানুষদেরকে ভালোর দিকে নিয়ে আসে, যার জ্ঞানের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের পথ দেখান, যার জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, আল্লাহ, ওর মতো জ্ঞানী যদি আমিও হতাম, আমিও মানুষের কল্যাণ করতাম, আমিও মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করতাম, আমিও সমাজ সংস্কারের জন্য ভূমিকা রাখতাম, আল্লাহ, আমার মেধাটা তুমি একটু বাড়াই দাও ওর মতো। এই যে একটা ঈর্ষা ভাব, ঈর্ষান্বিত হওয়া, এটা বৈধ আছে। সম্মানিত সুধী, তাহলে কয়টা জায়গায় হিংসা করা বৈধ? এক হলো উপকারী সম্পদ,
যেই সম্পদ হলে ইসলামের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, এই সম্পদ দেখে ঈর্ষা করা বৈধ। আর একটা হলো যার হিকমত আছে, যার জ্ঞান আছে, যার প্রজ্ঞা আছে, যার জ্ঞান দিয়ে, যার হিকমত দিয়ে, যার প্রজ্ঞা দিয়ে মানুষের কল্যাণ সাধন হয়, এমন হিকমত, এমন জ্ঞান দেখে ঈর্ষা করা বৈধ আছে। সম্মানিত সুধী, এবার বলেন তো এইটা দেখে আমাদের ঈর্ষা বেশি হয় নাকি ভালোটা দেখলে ঈর্ষা বেশি হয়? যারা বলেন আমরা সহ্য করতে পারি না। সম্মানিত সুধী, আলোচনা তো অনেক, একটু দিকে শেষ করব প্রিয় ভাইরা। এই যে একটা হিংসাত্মক মনোভাব, এখান থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? হিংসার কিছু কিছু পরিণতি আছে। হিংসার পরিণতি ভালো নাকি খারাপ? জোরে বলেন, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, ভালো নাকি খারাপ? হিংসার প্রথম পরিণতি, আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা থাকার কারণে তার সমস্ত ভালো আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন শুকনা কাঠ, শুকনা খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে, মানুষের মধ্যে থাকা হিংসাগুলো তাদের ঈমান, তাদের আমল, তাদের ভালো জিনিসগুলো জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। এবার বলেন তো, আপনি ভালো কাজ করেন, অন্তরে হিংসাও আছে, লাভ কি? আমি বোঝাতে পারিনি প্রিয় ভাইরা। একটা শুকনো কাঠ, একটা বিশাল বড় কাঠের স্তূপ, ওইটাতে যদি ছোট্ট একটা মেজের কাঠি দিয়ে আপনি আগুন লাগিয়ে কাঠে ধরিয়ে দেন, সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো হিংসা হলো এমন জিনিস, আপনার অন্তরে থাকা ভালো জিনিসগুলো এই হিংসা জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আর একটা কঠিন হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। এটা আরো কঠিন, সবাই খেয়াল করে শুনেন, মনোযোগ আছে প্রিয় ভাইরা। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষের হৃদয়ে দুইটা জিনিস কোনোদিন একসাথে থাকতে পারে না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল ঈমান ওয়াল হাসাদ। প্রথম নম্বরটার নাম হলো ঈমান। যার হৃদয়ে ঈমান আছে তার হৃদয়ে হিংসা থাকতে পারে না। দ্বিতীয় নম্বর হলো, যার হৃদয়ে হিংসা আছে তার হৃদয়ে ঈমান থাকবে না। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা থাকলে ঈমান নেই, ঈমান থাকলে হিংসা নেই। এখন আপনি আপনার নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনার অন্তরে আপনি কোন জিনিসটা লালন করেন? যদি হিংসা থাকে, ক্ষমা নেই। হিংসা থাকলে ঈমান নেই। হিংসা থাকলে হৃদয় নষ্ট হয়ে গেছে। হিংসা থাকলে জান্নাত নেই। হিংসা থাকলে জাহান্নাম। হিংসা থাকলে আল্লাহ খুশি নেই। হিংসা থাকলে শয়তান খুশি। এখন আপনি কি চান, নিজে সিদ্ধান্ত নেন। রাগ করলেন প্রিয় ভাইরা? কয়টা জিনিস একসাথে থাকে না? হ্যাঁ, এক। যারা বলেন এক, দুই। হিংসা থাকলে, ঈমান থাকলে হিংসা নেই। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার অন্তরে কোনটা লালন করবেন। তাই তো আপনার পাশের একজন ভাই স্বাবলম্বী হচ্ছে, আপনি কি করবেন? আল্লাহ তুমি তাকে আরো বরকত দিয়ে দাও। এমন বলার মানুষ কয়জন আছে বলেন তো প্রিয় ভাইরা? কয়জন পাবেন? ভাইয়ের উপকার দেখে, ভাইয়ের সচ্ছলতা দেখে নিজের ভাই বিরোধিতা করে, আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। তাই এমনও ব্যক্তি আছে যে নিজের ভাইকে ঠকাবার জন্য নিজের ভাই চেয়ারম্যানিতে দাঁড়াইছে, আর একজন ভাইও দাঁড়ায় গেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই নির্বাচন করছে, আছে না নেই? আছে। তো আপনি ভাইয়ের সাথে, আল্লাহি আল্লাহর কসম, যেই ব্যক্তি হিংসা করতে যে নিজের ভাইকে ছাড়ে না, ওই ব্যক্তি সমাজের কোন মানুষকে ছাড়বে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওরাই যদি দায়িত্ব প্রাপ্ত হয়, এই সমাজটাকে নরকে পরিণত করে ছাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, সাবধান, হিংসা থাকলে ঈমান নেই। মুখে ঈমান বললে হয় না। আল্লাহ বলেন, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি মুখে ঈমান ঈমান বলছো, আমি আল্লাহ তোমার মুখের কথা নেব না। তোমার অন্তরে কি আছে, অন্তরের দিকে তাকাবো। এবার বলেন তো, অন্তরের মধ্যে কি আছে ওটা আল্লাহ জানে না? হ্যাঁ,
আরো যারা বলেন এটার উপরে বিশ্বাস করা কিন্তু ঈমান। কোরআনের আয়াতও আছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। শোনো, তোমার অন্তরে কি জল্পনা কল্পনা চলছে তুমি মুখ দিয়ে ফুটে বলনি, তোমার মনের মধ্যে কি যেন একটা তুমি পাকাপাকি করছো, কি যেন একটা বলছো, মুখ দিয়ে বলনি, আমি আল্লাহ তোমার ওই মনের কথা জানি। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তা আপনি অন্তরে কি লালন করেন ওটা আল্লাহ দেখে না, জানে না? এখন মুখ দিয়ে বললেন আমি আপনাকে ভালোবাসি, আমি ইমানদার, আমি মুসাল্লি, আমি অমুক, আমি তমুক, আল্লাহ বলবেন তোমার মুখের কথা নেব না, যাও, অন্তরে যেটা আছে ওটা আমি জানি, ওই অনুযায়ী বিচার। সম্মানিত সুধী, এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, হিংসা দিয়ে সবকিছু জয় করা যায় নাকি ভালোবাসা দিয়ে জয় করা যায়? আপনি অপরের জন্য হিংসা করবেন, দেখবেন ওই ব্যক্তি ভালো অবস্থানে চলে যাচ্ছে আর আপনি দিন দিন মাটির নিচে ডেবে যাচ্ছেন। এটা হলো হিংসার চূড়ান্ত পরিণতি। যার অন্তরে হিংসা আছে ও খাবার সময় শান্তি পায় না, চলাফেরার সময় শান্তি পায় না, নামাজের মধ্যেও হিংসাত্মক মনোভাব জেগে ওঠে, আর রাতের বেলা ঘুমাতে গেলে তো 3টা ঘুমের বড়ি খাইলেও ঘুম নেই, কারণ হিংসার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, ওর চোখে ঘুম আসতে দেয় না। জোরে বলেন ঠিক না বেটে? এই হিংসাত্মক মনোভাব ত্যাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। সম্মানিত সুধী, এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষকে এই রাতে ক্ষমা করে না? 1, মুশরিক। 1, জোরে বলেন 1। 2, এই 2টা ত্যাগ করেন, নিজের মতো করে সাধারণ স্বাভাবিক ইবাদত করে যান, আল্লাহর কাছে দোয়া করেন, তাসবিহ তাহলিল করেন, আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু হিংসা রেখে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে পবিত্র করে দিন, হিংসাত্মক মনোভাব আমাদের থেকে দূর করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।